থাকেন, বৌমা গিয়ে তার শ্বশুর শাশুড়ি পিতৃপুরুষের পিণ্ডদান করে মুক্তি দিতে পারে। সাক্ষী রেখে পিণ্ড দিলেন। সাক্ষী কারা ছিল? বটশ্বত, ফল্গু নদী, ব্রাহ্মণ, তুলসী সবাইকে সাক্ষী দিয়ে বালির পিণ্ডদান করে যেই করলেন, সঙ্গে সঙ্গে দশরথ স্বর্গে চলে গেল। যেই পিণ্ড শেষ, রাম এসে হাজির। সীতা এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি পিণ্ড দেব। প্রভু, পিণ্ডদান আমি করেছি, তুমি পিণ্ড দিয়েছ? আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ, আমি পিণ্ড দিয়েছি। কে বিশ্বাস করবে? কাকে কাকে সাক্ষী রেখেছো? কেন এই ব্রাহ্মণ? ফল্গু নদী, বটশ্বত বৃক্ষ, ব্রাহ্মণ, সত্য করে বলো, আমার সীতা কি পিণ্ড দিয়েছেন? ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, একবার সীতার হাতে কিছু মাল পেয়েছি, একবার সীতার হাতে কিছু বস্তু পেয়েছি, আবার যদি রামের কাছে মিথ্যা বলে পিণ্ড দাওয়াতে পারি, আবার কিছু আমি খাদ্য পাবো। যাই হোক, সত্যবাদ দিয়ে মিথ্যা বলবো। সত্যবাদ দিয়ে ব্রাহ্মণে বলে বললেন, প্রভু কই সীতা মা তো পিণ্ড দেয়নি। সীতামা তো পিণ্ড দেয়নি। সীতামা মহাসতী, জগৎ লক্ষ্মী। কি ব্রাহ্মণ, এত বড় মিথ্যা কথা বললে? আমি তোমার অভিশাপ দিলাম, তুমি 1,00,000 টাকার বামনী ভিখারি হবে। দ্বিতীয় কে সাক্ষী? ফল্গু নদী। নদী তুমি দেখেছো? নদী ভাবলেন, একবার সীতার থেকে পিণ্ড নিয়েছি, এবার জগৎ পিতার থেকে পিণ্ড নিতে হবে। তাই নদীও মিথ্যা বললেন, না প্রভু, ওরে নদী, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বুকে কুকুরে মলমূত্র ত্যাগ করে। সঙ্গে সঙ্গে জল শুকিয়ে নদী বালি পড়ে গেল। আর কে? বটশ্বত। বটশ্বত, তুমি জানো সীতা পিণ্ড দিয়েছেন? বটশ্বত কর জোরে বলেন, ভগবান আমি জীবনে কখনো মিথ্যা বলি নাই, সত্য বলেছি। সত্য বলে যদি নরকে যাই যাব, কেউ মিথ্যা বলবো না। কি দেখেছো? জগৎ জননী সীতামা আমার তলায় বসে পিণ্ডদান করেছে। সীতামা জড়িয়ে ধরলেন, ওরে বটশ্বত রে, ওরে বটশ্বত রে, ওরে অসুরে, এই জগতে কেউ আমার সঙ্গের সাথী হলো না। কিন্তু তুই আমার দুঃখের সাথী। আমি তোকে বর দিলাম, তুই চিরদিন অমর হ। যার বাবা মা মারা যাবে, তোর তলায় পিণ্ড দান করলে তারা মুক্তি পেয়ে গোলক বৈকুণ্ঠে যায়। তো মাছ মাংস খেয়েছেন, দেখেছেন? এক জায়গায় একটা থালায় মাংস রাখবেন,
আর একটা থালায় সবজি রাখবেন। 5 দিন পরে কি দেখবেন বলুন তো? 10 দিন পরে কি দেখবেন? একটা থালায় মাংস পিণ্ড রেখেছেন, মাংস কেটে রেখেছেন, একটা থালায় সবজি রেখেছেন, কি দেখবেন 10 দিন পরে? মাংসটার মধ্যে দেখবেন পোকা লেগে গেছে, বড় বড় পোকা ঘুরছেন, কিন্তু সবজির মধ্যে কোনো পোকা নাই। এই পোকাটাকে বাদ দিয়ে যার মধ্যে পোকা নেই সেই খাবারটা 1 মাস খেয়ে গোবিন্দকে বলুন, প্রভু 1 মাস দেহটা শুদ্ধ করেছি, আর কিছু দিতে পারি না পারি, এই 1 মাসের জন্য দেহটা তোমার দান করলাম। মেয়েকে বিয়ে দেওয়ার পরে জামার কাছে পদোন্নত হতে হয়। কোটিপতি বাবার বাড়ির মেয়েও সেও যে যায় শ্বশুর বাড়ি, তার বাবা কি পারে না ফিরিয়ে আনতে? আনবে না, ওই জায়গাটায় গন্ডগোল। আর মেয়ে হাজারো বলবে, বাবা থাক তোমার কোটিপতি, থাক তোমার সব, আমার স্বামী ভিখারি ছেলে, তেমন আমার কাছে সেও কোটিপতি। এমনি ভক্তের কাছে কোটিপতি হলো ভগবান। ভগবানকে যদি কেউ পেয়ে যায় আর কিছু প্রয়োজন নেই। তাহলে ভগবানের ক্ষুধা লাগলো। কার ক্ষুধা লাগছে মা? ও মায়েরা, কার ক্ষুধা লাগলো? যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের খাবার জোগাড় করেন, সবার ক্ষুধা নিবারণ করেন, আজকে তার ক্ষুধা লাগলো। কি খেতে দেবেন আপনারা? কি দেবেন? ছানা আনবেন, রসগোল্লা নিয়ে আসবেন, রাজভোগ আনবেন, দামি দামি ফল আনবেন, কিচ্ছু চায় না। কিন্তু যার অহংকার, তার ঘরে ভগবান সেবা করতে চায় না। মা যা দিচ্ছেন শেষ। দামোদর, দামোদর মানে জানেন তো? ও মা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষে একটা নদী আছেন, ফল্গু নদী। সেটা কোথায় পাওয়া যায়? গয়া ধামে। সেই নদীর মাঝখানে শ্রাবণ মাসে একটু এতটুকু জল চলে, 4 থেকে 5 ইঞ্চি জল। আর আষাঢ় মাস বা চৈত্র মাসে পুরো শুকনো, কিন্তু মাটি খুলে দেবেন 6 ইঞ্চি মাটির পরে দেখবেন জল ভর্তি। কেন জানেন? ওই নদীর ওপারে সীতামা পিণ্ডদান করেছিলেন। সীতামার স্বামীর নাম কি? সীতার স্বামীকে, শ্বশুরকে? দশরথ। দশরথ বৌমার কাছে পিণ্ডদান চেয়েছিল। রামচন্দ্র পিণ্ডদান করার জন্য নগরে গিয়েছিলেন পঞ্চগব্য পঞ্চামৃত আনতে, চাউল, আতপ চাউল, ঘৃত, মধু ভিক্ষা করতে গিয়েছিলেন। সময় হয়ে যাচ্ছে দেখে শ্বশুর এসে বলেছিল, বৌমা আমার সময় নাই, স্বর্গে যাওয়ার ডাক হয়েছে, বৌমা তুমি পিণ্ড দাও। বাবা কি দিয়ে তোমার পিণ্ড দেব? মা তুমি নদী থেকে বালি তুলে আমার দাও। বাবা মার আগে যদি ছেলে মারা যায়, যদি বৌমা, আজও যদি কোনোদিন যান, আজও সেই বটাস্রোত আছেন, আর সেই নদীটা আছে, যা দেয় শুকিয়ে যায়, জল নাই। তেমনি গোবিন্দ যত খাচ্ছে শেষ, যত দেয় তত খায়, যেন দামোদর, যত দেয় তত খায়, যেন দামোদর। খাইতে খাইতে ভাণ্ড, খাইতে খাইতে ভাণ্ড, উজাড়িয়া যায়, উজাড়িয়া যায়। খাইতে খাইতে ভাণ্ড, খাইতে খাইতে ভাণ্ড থাকেন। বৌমা গিয়ে তার শ্বশুর শাশুড়ি পিতৃপুরুষের পিণ্ডদান করে মুক্তি দিতে পারে। সাক্ষী রেখে পিণ্ড দিলেন। সাক্ষী কারা ছিল? বটস্রোত, ফল্গু নদী, ব্রাহ্মণ, তুলসী, সবাইকে সাক্ষী দিয়ে বালির পিণ্ডদান করে যেই করলেন, সঙ্গে সঙ্গে দশরথ স্বর্গে চলে গেল। যেই পিণ্ড শেষ, রাম এসে হাজির। এ সীতা, এ সীতা, তাড়াতাড়ি পিণ্ড দেব। প্রভু
পিণ্ডদান আমি করেছি, তুমি পিণ্ড দিয়েছো? আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ, আমি পিণ্ড দিয়েছি। কে বিশ্বাস করবে? কাকে কাকে সাক্ষী রেখেছো? কেন এই ব্রাহ্মণ? ফল্গু নদী, বটশ্বত বৃক্ষ, ব্রাহ্মণ, সত্য করে বলো, আমার সীতা কি পিণ্ড দিয়েছেন? ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, একবার সীতার হাতে কিছু মাল পেয়েছি, একবার সীতার হাতে কিছু বস্তু পেয়েছি, আবার যদি রামের কাছে মিথ্যা বলে পিণ্ড দেওয়াতে পারি, আবার কিছু আমি খাদ্য পাবো। যাই হোক, সত্যবাদ দিয়ে মিথ্যা বলবো। সত্যবাদ দিয়ে ব্রাহ্মণে বলে বললেন, প্রভু ওই সীতা মা তো পিণ্ড দেয়নি। সীতামা তো পিণ্ড দেয়নি। সীতামা মহাসতী, জগৎ লক্ষ্মী। কি ব্রাহ্মণ, এত বড় মিথ্যা কথা বললে? আমি তোমার অভিশাপ দিলাম, তুমি 1,00,000 টাকার বামনী ভিখারি হবে। দ্বিতীয় কে সাক্ষী? ফল্গু নদী। নদী তুমি দেখেছো? নদী ভাবলেন, একবার সীতার থেকে পিণ্ড নিয়েছি, এবার জগৎ পিতার থেকে পিণ্ড নিতে হবে। তাই নদীও মিথ্যা বললেন, না প্রভু, ওরে নদী, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বুকে কুকুরে মলমূত্র ত্যাগ করবে। সঙ্গে সঙ্গে জল শুকিয়ে নদী বালি পড়ে গেল। আর কে? বটশ্বত। বটশ্বত, তুমি জানো সীতা পিণ্ড দিয়েছেন? বটশ্বত কর জোরে বলেন, ভগবান আমি জীবনে কখনো মিথ্যা বলি নাই, সত্য বলেছি। সত্য বলে যদি নরকে যাই যাব, তবু মিথ্যা বলবো না। কি দেখেছো? জগৎ জননী সীতামা আমার তলায় বসে পিণ্ডদান করেছে। সীতামা জড়িয়ে ধরলেন, ওরে বটশ্বত রে, ওরে বটশ্বত রে, ওরে অসুরে, এই জগতে কেউ আমার সঙ্গের সাথী হলো না। কিন্তু তুই আমার দুঃখের সাথী। আমি তোকে বর দিলাম, তুই চিরদিন অমর হ। যার বাবা মা মারা যাবে, তোর তলায় পিণ্ডদান করলে তারা মুক্তি পেয়ে গোলক বৈকুণ্ঠে যায়। উজাড়িয়া যায়, উজাড়িয়া যায়। নাই, যা দাও শেষ। মা দাও, মা দাও, কত ক্ষুধা লেগেছে। মা শুধু যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। মানুষের যখন ধন থাকে না, অর্থ থাকে, কাউকে হিদাহিত জ্ঞান করে না। যার ঘরে দুবেলা অন্ন আছে, সে কাউকে পরোয়া করে না। কিন্তু যখন থাকে না, তখন সে লোকের কাছে হাহু করে কাঁদে। তেমনি মা যতক্ষণ ছিল ততক্ষণ অহংকার, কিন্তু ঘরের কোণে গিয়ে দেখে সব ঘরে শূন্য, আর একটা ঘরে মাত্র নবনীর ভাণ্ড। মা যে কোমরে কাপড়টা পরেছিল, ওটা খুলে গলায় নিয়েছে। কিন্তু মা,
ঠাকুর ঘরে যখন ঠাকুর সেবা দিতে যাবেন কোমরে কাপড় বাঁধবেন না গলায় কাপড় রাখবেন? কি গো, স্বামী যখন অন্ন দেবেন তখন গলায় কাপড় থাকবে না কোমরে কাপড় বেঁধে রাখবেন? কি এমন করবেন না গলায় কাপড় দিয়ে স্বামীকে সেবা দেবেন? স্বামীকে যেমন ভক্তি ভাবে দিতে হয়, গোবিন্দের ততোধিক ভক্তি করতে হয়। মা এবার ধীরে ধীরে আসতেন। চিরদিন কাহারো সো মানো নাহি, আজকের যে রাজা ধীরাজ তো মনে আজকের যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাকবে। চিরদিন কাহার সো মানো নাহি, অবতার শ্রী রামচন্দ্র যে যা লোকের প্রতি তার হলো বনবাস। রাবণ করে দুর্গতি আগুনেতে পুরিল না, কপালের লেখা কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। মাগো ওগো মা, আর এক ভাণ্ড নবনী। হে গোপাল, আর নেই, এইটুকি আছে। সে কি মা, তুমি বললে আমার উদর পূর্ণ করে দেবে। দেখো মা, আমার উদরের এক করে নবনী এখনো পূর্ণ হয়নি মা। সে কি রে, যে গোপালের সামান্য নবনীতে উদরে পূর্ণ হয়, তার হাজার হাজার কলসি নবনী দিলাম, তার উদরে পূর্ণ হলো না। আমার মনে হয় কোন দেবতা চেপেছে। ও দিদি, ও দিদি, একবার দেখে যাও আমার গোপালে হলো। ও দিদি গো, ও দিদি, ও দিদি গো, মায়া আমার কেঁদে বলে, দিদি আমার গোপালের কি বা হলো। বলরামের মা ছুটে এসছে, এসে বলছে, হ্যাঁ রে যশোদা, ছেলে কি আর কারণ নেই? ছেলে শুধু তোর একার আছে? একটু কিছু হলে গ্রামের মানুষকে জানাবি। আরে আর কি কারোর ছেলে নেই? আমার ছেলে নেই, ওই বাড়ির মেয়েদের ছেলে নেই, ওই বাড়ির বউদের ছেলে নেই। ও গো দিদি, কারোর আছে দুটো, কারোর আছে তিনটে, কারোর একটা ছেলে একটা মেয়ে, একজন গেলে আর একজন মা বলে, কারোর একজন মরলে তবু তো একজন মা বলে ডাকে। দিদি গো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গোপাল ছাড়া
বলে ডাকা আর দেহ নাই দিদি গো, ও গো দিদি গো। দেবতা বাবা মহাদেবের চরণ ধরে কাঁদছেন। বাবা মহাদেব গো, ধরি তোমার পায়, আমার সাথে নয় পাঁচ নয় একমাত্র প্রাণের গোপাল। হে দয়াল, যদি অপরাধ করি শাস্তি আমার দাও, কিন্তু গোপাল ছাড়া মা বলে ডাকার কেহ না। ও গো দিদি গো, ও গো দিদি, নিজের ছেলেকে রেখে দিয়ে আরাধ্য দেবতা বাবা মহাদেবের মন্দিরে কাঁদছেন। বাবা আর গোপালকে ভালো করে দাও। মা প্রণাম করছেন, প্রণাম করে উঠেই দেখেন বাবা মহাদেবের চরণে চরণ দিয়ে গোবিন্দ আমার অতি অপরূপ সুন্দর দাঁড়িয়ে আছেন। মা বলছে নাম যা, ওরে নাম, নাম গোপাল না, ওরে ওরে দেই গোপাল, ওরে বাবা মহাদেবের চরণে চরণ দিস তো বাবা, না না। বাইরে দিয়ে আবার মা কাঁদে, ওরে গোপেশ্বর গোপীনাথ গো, ওরে গোপেশ্বর, ওরে গোপীনাথ, ও জানে না, না জেনে তোমার চরণে চরণে দিয়েছে। ওহে বাবা মহাদেব, তুমি আমার গোপালের গোপালের ক্ষমা করে গোপাল বোঝে না, এই বলে মা আমার বাবা মহাদেবের চরণে কাঁদছে। ঠিক সেই সময় উঠে দেখেন গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে, গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে। মহাদেব চরণ দিয়ে গোবিন্দ আমার দাঁড়ায়ে যাচ্ছে। মহাদেবের চরণে চরণ দিয়ে যাইবে লীলার বলিহারি, গোবিন্দের চরণে চরণ দিয়ে বলে যাইবে লীলার বলিহারি, গোবিন্দের চরণে চরণ দিয়ে গাই গৌর হরি হরি, যাইবে লীলার বলিহারি, চরণে চরণ দিয়ে দাঁড়ায়ে আছে। মা আবার দেখতে পেয়েছে, গোপাল দূরে যা, দূরে যা, তোর মুখ দেখবো না, বেরো বেরো, আমি তোর মুখ দেখবো না, বেরো। যে ছেলের জন্য ঠাকুরের কাছে মানত করছি, সেই ছেলে কিনা ঠাকুরের চরণে চরণ দিয়েছে, বেরো দূরে যা, আমি তোর মুখ দেখবো না। মা যা, চলে যা, তোর পুতুর ছেলের মুখ দেখার থেকে না দেখাই ভালো, চলে যা। মা তুমি আমার তাড়িয়ে দিচ্ছ, বেরো বলছো, আমার আমার মুখ দেখবেন না, না তুই চলে যা, চলে যা, আমি তোর মুখ দেখবো না। বেশ চলে যাবো মা, মা গো
আজ হাজার তুমি যদি বলো চলে যা চলে যা, আমি যাব না। কিন্তু আমি যেদিন যাব, হাজার ডাকলে আর ফিরে আসবো না। তুই কখন যাবি? দূর হয়ে যা, এখন দূর হয়ে যা। যাবো মা। কোথায় যাবো জানো মা? কবে যাবি? যেদিন আমার মথুরায় রাজা ধনুক যজ্ঞ করবে, কংস রাজা যেদিন ধনুক যজ্ঞ করবে, ওই রাজ্য থেকে কংস রাজার দূত অক্কুর কাকা আমার নিতে আসবে। আমি সেদিন কি করবো জানো মা? সেদিন যমুনা পার হয়ে যাব। আমি পরের মাকে মা বলিব। আমি যমুনা পার হয়ে যা। আমি পরের মাকে মা বলিব। হয়ে যাব। আমি পরের মাকে মা বলিব। আমি যমুনা পার হয়ে যা। আমি পরের মাকে মা বলিব। পরের মাকে মা আমি পরের মাকে মা বলিব। আমি যমুনা পার হয়ে যাব। আমি পরের মাকে মা বলিব। আমি যমুনা সব মায়েরা আছে, দেখবেন বিয়ের আগে যদি মেয়েরা দুষ্টুমি করে, আমার মা তারা বলে দাঁড়া না, তুই তো বড় হয়ে গেছিস, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছি, বিয়ে দিয়েই ছাড়বো। মেয়ে তখন হাসতে হাসতে বলেন, ও এখন তোমার কাছে বোঝা হয়েছি,
এখন আমার বিয়ে দেওয়ার চিন্তা করছো, কিন্তু যখন আমার বিয়ে হবে তখন তুমি বুঝবে। মা বলে তুইও বুঝবি, দুজনের মধ্যে এমন কম্পিটিশন বাদে, এ বলে তুইও বুঝবি, ও বলে তুইও বুঝবি। কিন্তু যেদিন বিয়ের সম্বন্ধ হয় তখন মার বুকটা কেঁদে ওঠে, এবার আমার মেয়েটা চলে যাবে। যেদিন বর আসে বিয়ে করতে, কেউ না জানলে, আপনারা সবাই জানেন, আমরা জানি না, আপনারা সবাই জানেন, যখন বড় বউ দাঁড়ায় সেই সময় আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে হয়, দেখেছি। মেয়ে আর মেয়ের জামাই একটা পাত্রে চাল নিয়ে পিছন দিকে দিয়ে দেয় মায়ের আঁচলে। মা পিছন দিকে আঁচল পেতে থাকে, মেয়ে আর মেয়ের জামাই দিয়ে দেয়, দিয়ে বলেন তোমার ঋণ শোধ করে যাচ্ছে মা। আর অভাগিনী মা শুধু দূরের দিকে তাকিয়ে কাঁদে।